তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। গাইবো? শেষ করবো? নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়া কালা কবি রাজি কবি পাতি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল, ভাইরে হইয়া যাই হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল পেট্রোল অক্টেন ফক্টেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল, ভাইরে কত রকম খেল। তেলের তেলেস মাটি বইছা চলতে পারা যদি, তেলের তেলেস মাটি বইছা চলতে পারো যদি, দেখবে তোমার কর্ম হাসিল হইয়া গেছে জলদি। ও তাই তাল বুঝে তেল, ও তাই তাল বুঝে তেল লাগাও বাইরে কোনের মানুষ হইয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, ভাইরে কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের চুরি নাই, তেল মারাতে পটু চিনিটি নিচে আর পাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে নেতাই কাতর মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। আমরা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার কোন যোগ্যতার জন্য আপনার প্রশংসা করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। আল্লাহ গোটা জগৎ সমূহের কি রব। গোটা জগৎ বলতে বাংলাদেশ শুধু, ভারত উপমহাদেশ, হ্যাঁ, এশিয়া মহাদেশ, এই পৃথিবী, 7 তবকা আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশে আযীমের উপরে যা কিছু আছে, 7 তবক জমিন আর 7 তবক জমিনের নিচে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি সব জায়গার রব। জ্যোতির্বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, এই পৃথিবীর যে ওই যে সূর্যটা দেখতেছো, ওই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই পৃথিবীর যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ওই যে রাত্রের আকাশে যেই তারকারাজি গুলো দেখতেছো, এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, এরকম কয়েক কোটি কোটি সূর্য একটা তারকার মধ্যে অনায়াসে ঢুকায়া দেয়া যেতে পারে। কতগুলো তারকারাজি আল্লাহ এই আসমানের মধ্যে সৃষ্টি করেছেন। জ্যোতির্বিজ্ঞানীরা ডাক দিয়ে বলেন, 7টা মহাসাগরের বালু কণাও গুণে শেষ করা যাবে, কিন্তু আসমানের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো তারকারাজি সৃষ্টি করেছেন, এই তারকারাজির হিসাব দুনিয়ার কোন কম্পিউটারে দিতে পারবে না। এটা হলো প্রথম আসমানের খেলা। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। এই জ্যোতির্বিজ্ঞানীরা ডাক দিয়ে বলেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। কয় মিনিট? সূর্য থেকে পৃথিবীতে আলো
সময় লাগে 8 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বছর আগে এমন এমন তারকারাজি আসমানের এত এত উপরে আল্লাহ সেট করে রেখেছেন। তৈরি করার পর ওই তারকারাজির আলো দুনিয়ার দিকে আসতেছে। হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তার আলো দুনিয়ার মধ্যে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকারাজির রব। আল্লাহু আকবার। এবার আসুন, রব শব্দের অর্থ কি? রব তো বললাম, প্রতিপালক বলতে পারতাম না, কিন্তু রব শব্দের অর্থ শুধু প্রতিপালক না, রব শব্দের 4টি অর্থ আছে। কয়টি? আল্লাহ। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে মাওলানা শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রব শব্দ ব্যবহার করেছেন, এই রব শব্দের 4টা অর্থ আছে। আমি সরল অনুবাদ করে দিয়ে যাব, তাফসীর করার সময় নেই। রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। কি? রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে যদি সৃষ্টিকর্তা মানা হয়, ওর ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে। আমার প্রিয় ভাইরা, রব শব্দের 2 নম্বর অর্থ হলো পালনকর্তা বা রিজিকদাতা। কি? পালনকর্তা বা রিজিকদাতা। রিজিক যিনি দেন, রিজিক শুধু খাওয়ার না, খাবার, পোশাক, লালন পালনের জন্য যা দরকার হয়। ওই যে প্রথমে বললাম না, পানি, অক্সিজেন, বাতাস কে দেন? এগুলো কথা কয় না, কে দেন? আল্লাহ। আমাদের পালন করেন কে? মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম তখনও পালন করছেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোকে পালন করি নাই, মায়ের গর্ভে মায়ের হেরেমের মধ্যে তুই যখন ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোকে পালন করেছি। মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, যখন আমরা প্রবেশ করছি, মায়ের যে মাসিক অসুস্থতা না, এটা বন্ধ হয়ে গেছে। কি কথা ঠিক না? এই পচা রক্তটা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পচা রক্ত খাওয়াইয়া তোরে বড় করেছি। খাওয়ার জন্য কি আছে? মুখ আছে না? এই রক্তটা আল্লাহ মুখ দিয়ে খাওয়াইছে। মায়ের নারীর সঙ্গে আপনার আমার নারীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংযোগ করে দিয়েছেন। মায়ের পচা রক্তটা ওই নারীর সঙ্গে আল্লাহ পাকস্থলীতে আমাদের পৌঁছায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুখ থাকতে তুমি কেন আমাদেরকে নাবি দিয়ে খাওয়াইলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখটা কেন দিয়েছি জানো? এই সুন্দর 2টা গোলাপি ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছি জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যখন তৈরি করছি, বাচ্চার ঠোঁটের নিচে হাত দিয়ে যেমন করে আদর করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের ঠোঁটের নিচে কুদরতি হাত দিয়ে আদর করে করে আদমের মুখটা বানাইছি। এ বান্দা এই ঠোঁট দিয়ে দুনিয়ার মধ্যে সে জায়নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে ডাক দিবি, সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবি। এ বান্দা কোরআনে কারীম
বলে কোরআনে কারীমের কালো হরফের নিচে চোখটা পোলায়া পোলায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের আলাপ করবি। এই জন্য মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ ওই পচা রক্ত দিয়া তোর মুখটাকে নাপাক করি নাই। যুবকের পর্দা আরম্ভের মা আল্লাহ তাআলার মহব্বতের চেয়ে কি দুনিয়ার মহব্বত বেশি হয়ে গেল? সেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আপনার আমার মুখটাকে নাপাক করে নাই। দুনিয়ার মধ্যে এসে সেই মুখ দিয়ে কেমন করে পচা গন্ধওয়ালা বিড়ি আমরা চেপে ধরি, কেমন করে গাঁজা খাই এ যুবক, কেমন করে কেমন করে আঠা এই মুখের মধ্যে আমরা নিই, নাপাক বস্তু কেমন করে এই মুখের মধ্যে আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোদেরও যেমন কলিজা আছে, আমি আল্লাহরও কুদরতি কলিজা আছে। তোদের কলিজায় যেমন ব্যথা লাগে আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যেও তেমন ব্যথা লাগে। এই জবানটা আমি আল্লাহ দিয়েছি তোদেরকে আমি আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করার জন্য, সিজদায় যাই আমি আল্লাহর সঙ্গে মহব্বত করার জন্য। আর এই মুখ দিয়া ভাঙ্গা জায়গায় ইত্যাদি নাপাক জিনিস খাই এই মুখটাকে নাপাক করে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে এই জবান তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে।